সম্মানিত আজকে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সাবেক দীর্ঘ প্রায় 14 বছরের কাছাকাছি কারাগারে ছিলেন। রায় যেটা হয়েছিল ক্যাপিটাল পানিশমেন্ট আপনাদের সবার জানা আছে। বেকসুর আল্লাহ তাআলা আজকে অ্যাপিলেট ডিভিশনের উদ্যোগে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। চট্টগ্রাম মহানগরীর এই শুকরানা এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, আমাদের প্রিয় ভাই, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব মৌলানা মোহাম্মদ শাহজাহান, মহানগরী জামাতের সম্মানিত নায়েবা আমির সেক্রেটারি সহ শ্রমিক নেতৃবৃন্দ সহ এবং আজকের সর্বস্তরের উপস্থিতি আমার জিন্দাদিল দিনী ভাইস, আমি প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহর শিখিয়ে দেওয়া শুকরাতান কালমা, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আজকে শুরুতেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে কোরআন শরীফের আয়াতটা পড়া হয়েছে, কুল রব্বি আদখিলনি মুদখালা সিদকান ওয়া আখরিজনি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীর। আল্লাহ তাআলা সুলতানুন নাসীরের মাধ্যমেই আমরা সাহায্য চেয়েছি, আল্লাহ সাহায্য করেছে। আজকে সবচেয়ে বেশি খুশি হতো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ভাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যারিস্টার রাজ্জাক ভাই যেভাবে মোকাবেলা করেছে, আজকে সবচেয়ে বেশি উনি খুশি হতেন। উনি আজকে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমাদের নেতৃবৃন্দদের যদি ফাঁসি না হতো তাহলে সবাই এইভাবে আজহার ভাইয়ের মতো বেকসুর খালাস হয়ে আমাদের মাঝে ফিরে আসতে, কিন্তু আজকে সব নেতৃবৃন্দ ফাঁসির মাধ্যমে আমাদের জামাত ইসলামীকে এই বিশাল বাগানকে শূন্য করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আমাদের উপর এখন বিশাল দায়িত্ব। আজহার ভাই আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ফিরে আসবেন। 1 জুন আমাদের নিবন্ধনের রায় হবে। সম্মানিত প্রধান অতিথি আপনাদের কাছে বলেছেন আজকে আমাদের শুকরাতান আমরা দোয়া, এরপরে অতীতে যেইভাবে আল্লাহর কাছে আমাদের জনশক্তিরা আমরা আল্লাহর কাছে পড়েছিলাম 1 তারিখ পর্যন্ত সেভাবে পড়ে থাকব। 1 তারিখ যাতে করে আমাদের আবেগের মার্কা, হৃদয়ের মার্কা, আমাদের প্রাণের মার্কা দাঁড়িপাল্লা যাতে করে এবং আমাদের নিবন্ধন সহ ফেরত পাই, সেজন্য সবাই দোয়া করবে। আজকে বানিয়ে জামাতের কথা সবচেয়ে বেশি মনে পড়ছে। আজহার ভাইয়ের এই রায় হওয়ার পর থেকে উনি কারাগারেই মৃত্যুর পরোয়ানা যখন দিয়েছিল তখন উনি দায়িত্বশীলদের কাছে বলেছিলেন, হায়াত আর মত কো ফয়সালা জমিন পর নেহি আসমান পর হতি হে। হায়াত আর মতের ফয়সালা জমিনে হয় না, আসমানেই হয়। আজকে আজহার ভাইয়ের এই মুক্তির মাধ্যমে আমরা আজকে আমাদের ইমান লক্ষ কোটি গুণ আজকে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছে। আল্লাহর কি মেহেরবানি, কি রকম দয়া, আজকে জামাত ইসলামীকে একটি সহি সালে সত্যনিষ্ঠ দল হিসাবে সারা বিশ্বের কাছে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। সম্মানিত ভাইয়েরা, এখন মোনাজাত হবে। আজানের সময় হয়েছে, আমাদের সম্মানিত প্রধান অতিথি মোনাজাত করবে। আমরা সবাই মিলে আল্লাহর কাছে কায়ুম অনুবাককে শুকরিয়া আদায় করে নিজের মন ভরে আমরা অতীতে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব, আর আজহার ভাইকে যে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করেছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।